মাছে ভাতে বাঙালি ঠিকই, কিন্তু বাঙালির প্রথম প্রেম হলো পিঠা। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এক রাজকীয় স্বাদের পিঠা রেসিপি। হুবাহু পাটালি গুড়ের মতো দেখতে, নরম তুলতুলে ও ক্রিমি দুধরাজ পিঠা। হাতের কাছে থাকা মাত্র 5টি উপকরণে 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন 100% নো ফেল ও স্বাস্থ্যকর একটি পিঠার রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। দুধরাজ পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম 1.5 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি আর 1/4 চা চামচ লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নিব। এখন দিয়ে দিলাম 1 কাপ টক দই। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। পিঠার ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিক্স করতে থাকবো। আমার এই পিঠার ব্যাটারটা তৈরি করতে মোট 1 কাপ পানি লেগেছে। এবার স্প্যাচুলার সাহায্যে পিঠার ব্যাটারটাকে 1 মিনিটের মতো ফেটিয়ে নিব। অ্যাট লাস্ট পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। 5 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ ভিনেগার। এবার দ্রুত বেকিং সোডা আর ভিনেগারের মিশ্রণটাকে পিঠার ব্যাটারের সাথে মিক্স করে নিব। এখন আর বেশি দেরি করা যাবে না, দ্রুত পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। দুধরাজ পিঠাগুলো তৈরি করার জন্য আমি 7টি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আমি বাটিগুলোকে আগে থেকেই তেল দিয়ে গ্রিস করে রেখেছিলাম। স্টিম করার সময় পিঠাগুলো অনেকটাই ফুলে যাবে, তাই বাটিটাকে সম্পূর্ণ ভরা যাবে না, অর্ধেক করে ভরে নিতে হবে। পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্টিমার বসিয়ে দিয়েছি। এখন স্ট্রেনারের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে স্টিম হতে রেখে দিব 10 মিনিটের মতো। এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। পিঠার সাইজ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর আমার দুধরাজ পিঠাগুলো পারফেক্টলি স্টিম। মাশাআল্লাহ, দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর স্টিম হয়েছে আর কত ইজিলি ডিমোল্ড হয়ে যাচ্ছে। তাই আমি উপরের অংশটাকে হালকা কেটে পিঠাগুলোকে লেবেল করে নিচ্ছি। আমি আবারও পিঠাগুলোকে সেই আগের বাটিতেই ট্রান্সফার করে দিলাম। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। পিঠা যেহেতু বানাচ্ছি, গুড় তো লাগবে। আমার আজকের এই ইউনিক পিঠাটির জন্য আমি ব্যবহার করব গ্রামীণ স্বাদের খেজুরের নলেন দানাদার গুড়। দেখতেই পাচ্ছেন গ্রামীণ স্বাদের দানাদার গুড়ের টেক্সচার প্লাস কালারটা কতটা বেশি সুন্দর। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব, আপনারা অবশ্যই চেক আউট করবেন। আমার আজকের দুধরাজ পিঠার জন্য আমি গ্রামীণ স্বাদের নলেন দানাদার গুড় নিয়ে নিলাম 300 গ্রাম। একদম লাস্টে দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে অনবরত নেড়ে ছেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকবো। ক্রিমে যখন এমন বড় বড় বুদবুদ দেখা যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর সাথে সাথে গরম গরম ক্রিমটা আমি পিঠার উপর ঢেলে দিচ্ছি। এবার এই পিঠাগুলো এভাবেই রেখে দিব উপরের ক্রিমটা সম্পূর্ণ সেট হয়ে যাওয়া পর্যন্ত। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ দেখতে দুধরাজ পিঠা তৈরি হয়েছে। এই দুধরাজ পিঠা একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন 3 থেকে 4 দিনের মতো। উপরের